আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করতে এসেছি গরুর কুজ এবং লেজ একত্রে মাংস। আমরা বলতে আমি আর আমার ওয়াইফ নাহিদের রান্নাঘরে সিও নাহিদ চৌধুরী। আসুন আমরা রান্না করি। প্রথমে আমরা আধা কাপ তেল হাঁড়িতে দিয়ে নেব। হাঁড়িটি প্রথমে বসিয়ে একটু গরম করে নিতে হবে। এরপর আমরা দেবো বিভিন্ন ধরনের মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট বড় এলাচ এবং গোলমরিচ। এখন আমরা দেবো 1.5 কাপ পরিমাণ মতো পেঁয়াজ। এগুলো আমরা নাড়তে থাকবো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। এবার পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে আমরা দেবো পরিমাণ মতো হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপর আমরা দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এটিও আমরা ভালো করে নেড়ে পেঁয়াজের মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে এখন আমরা মশলাটা একটু কষিয়ে নেব। এখন আমরা দেবো লবণ, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া। এরপর এটিও পেঁয়াজের মিশ্রণটির সাথে আমরা মিশিয়ে নেবো ভালোভাবে। আমাদের মশলাটা কষানো শেষ। এখন আমরা মাংসটা মশলার মধ্যে মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখন মাংসটি আমরা ঢেকে দেবো। দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। আমরা এই পানিটা দিয়ে মাংস কষে নেব। আমাদের মাংসটি কষানো শেষ। আমরা অফ ক্যামেরায় ভালোভাবে মাংসটি কষিয়ে ভুনা ভুনা করে নিয়েছি। এখন আমরা কটি আস্ত রসুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। আমি একটু রান্না করি, আর স্ত্রী এতক্ষণ রান্না করেন, এবার আমি একটু করি। এখন মাংসটি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে মাংসটি একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব। আমাদের মাংসটি কষানো হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমাদের মাংসটা। আমরা এখন পরিমাণ মতো গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়া দেব। মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। মজাদার গরুর কুজ ও লেজ একত্রে মাংসের তরকারি বা মাংসের কারি। যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমাদের রান্না সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।